নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছের প্রতিস্থাপন মাটিতে কেমন হবে, কোন খাবার দিলে গোলাপ গাছে অজস্র ফুল ফুটবে, সবটাই আজকে থাকবে ভিডিওর বিষয়বস্তু এবং হাতে কলমে সমস্তটা দেখিয়ে দেবো। যে যারা মাটিতে গোলাপ গাছ করবেন, অর্থাৎ টবের মধ্যে মাটিতে সিন্ডার বা ঘেঁষে নয়, তারা মাটির ভাগটা কেমন নেবেন, কতটা পরিমাণে কি কি উপাদান দিয়ে মাটিটা তৈরি করতে হবে যাতে করে গোলাপ গাছ ঠিক এইভাবে ঝোপালো হবে এবং অজস্র ফুল আসবে। কারণ টবেতে গাছ করতে গেলে কিন্তু বেশ কিছু জিনিস মাথায় রেখে আপনাকে গোলাপ গাছ করতে হবে। তার কারণটা যে জল জমা, ছত্রাকের আক্রমণ, এরকম একাধিক সমস্যা কিন্তু দেখা যায় মাটিতে যারা আমরা গোলাপ করি। এবং বিশেষত বর্ষাকালে অনেক গাছ দেখা যায় এই রুট রট হয়ে কিন্তু মারা যায়। তাই একদম নতুন বাগানিদের জন্য আজকের ভিডিওটা। আর এইভাবে এখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, বলেছেন যে গাছ আনার পর নার্সারি থেকে কিভাবে কেয়ার করতে হবে সেটা দেখানোর জন্য এবং প্রতিস্থাপন দেখানোর জন্য আজকে তাঁদেরই জন্য এই ভিডিওটা। তো দেখুন, নার্সারি থেকে এনে গাছ এক সপ্তাহ রাখতে হবে আপনার বাগানে, যাতে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে। তারপরে যদি কোনো ফুল থাকে সেইটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, যেরকম আমি দিলাম। আর গ্রো ব্যাগটা আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন, তাহলে গাছটাকে বের করতে সুবিধা হবে এবং যে রুট বলটা রয়েছে সেটা ভাঙবে না, অর্থাৎ মাটির মধ্যে যে মাটিটার চাকটা রয়েছে এটা ভাঙবে না। দেখুন, এই গ্রাফটেড অংশের তলা থেকে যে গাছগুলো ডালগুলো বেরোয়, এগুলো কিন্তু এলা ডাল, অর্থাৎ এই গাছ এলা ডাল এলা গাছের সাথে কিন্তু এই গাছ কলম বাঁধা হয়। তাই এই কলমের নিচ থেকে যে গাছ ডাল বেরোবে সেগুলোকে কিন্তু হাত দিয়েই ভাঙবেন, কাঁচি দিয়ে কাটলে আবার সাইড দিয়ে বেরোবে। তো হাত দিয়ে ভেঙে দেবেন, দেখবেন আর কিন্তু বেরোবে না। তো দেখুন, এবারে সুন্দরভাবে গাছটিকে আলাদা করে নিলাম গ্রো ব্যাগ থেকে। যখনই গাছ কিনবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে একটু যেন হেলদি হয় এরকম গাছ দেখে নিয়ে আসবেন। এক সপ্তাহ আপনার বাগানে রেখে দেবেন এবং তারপরে গাছটি প্রতিস্থাপন করতে হবে। তো দেখুন, ড্রেনেজ হোল একটা ছিল, আমি আরও দুটো করে নিয়েছি এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে। তো আপনারাও করে নেবেন, কারণ গোলাপ গাছ কিন্তু একদমই জল জমা বেশি পছন্দ করে না টবের মিডিয়াতে। তো উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বানাতে হবে। এই খোলামকুচি দিয়ে আমরা কিন্তু এইগুলোকে আপনারা ঢেকে দেবেন, অর্থাৎ যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলো ঢেকে দিতে হবে। তো তারপরে কি নিতে হবে, বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কিন্তু এই রকমভাবে যে খোলামকুচিটা দেওয়া হলো তার উপরে একটা আস্তরণ দিয়ে দিতে হবে। তো এইটা দেওয়ার কারণ যাতে মাটি পরবর্তীকালে ড্রেনেজ হোলের মুখগুলো গিয়ে না আটকে দেয় বা জাম করে দেয়। তো সেই জন্য, আর এই সাইডেও দুটো ছিদ্র করে নিয়েছি, তো যে কারণে এই সাইডের ছিদ্রতেও আমি এইভাবে খোলামকুচি বা টব ভাঙার অংশ দিয়ে আটকিয়ে দেব। তো আপনারাও কিন্তু একদম এইভাবেই যে কোনো কাজ প্রতিস্থাপনের সময় এই ব্যবস্থাপনাটা অবশ্যই আপনারা করবেন। তো এরপরে নিয়ে নিয়েছি বালি, বিল্ডিং কনস্ট্রাকশনের লাল যে মোটা দানার বালি হয় সেই বালি নিয়েছি। এই পাথরের উপরে সুন্দরভাবে এরকমভাবে আমরা একটা বেড তৈরি করে দেব। এর ফলে হবে কি, যে মাটি যখন পরবর্তীকালে আপনাদের ধরুন 6 মাস 8 মাস যখন যাবে, তারপরে যাতে মাটিটা গিয়ে ড্রেনেজ হোলটা কোনোভাবে না বন্ধ করতে পারে, সেই জন্য এই বালি চালার পাথর তার উপরে বালি দিয়ে আমরা কিন্তু আটকিয়ে দেব সব, মানে বেডটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, 8 ইঞ্চির আর একটা টব নিয়েছি। এটার কারণ নেওয়ার, যে আপনারা বলেন টবের 50 ভাগ মাটি, এই ভাগ মাটি বুঝবো কীভাবে। তো সেই জন্যই ওই বাগানের যে মাটি, সেই মাটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা টবের আমরা 50 ভাগ ভরে নেব। আর যাদের মাটি দোআঁশ মাটি নয় তারা কিন্তু 40 ভাগ মাটি নেবেন, আর না হলে একটা টবের 50 ভাগ আপনাকে মাটি নিতে হবে। তো এই টবের মাটি 50 ভাগ নেওয়া হয়েছে। আর এটা মাপটা বোঝানোর জন্য বলছি, আরেকবারও বলে দিলাম। তো আর তার সাথে সাথে নিতে হবে 20 ভাগ লাল বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। এই বালিটা কিন্তু অন্তত বার 3-4 ধুয়ে নেবেন দোকান থেকে আনার পরে। তো ধুয়ে নেওয়ার পরে রৌদ্রে শুকিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন। আর এই ভার্মি কম্পোস্ট নিতে হবে আপনাকে 30 ভাগের মতন আপনাকে নিতে হবে, বা আমি যেরকম হাফ করে নিলাম এরকমও নিতে পারেন। 25 ভাগ বালি এবং 25 ভাগ ভার্মি বা গোবর সার
যেটাই হোক, গোবর সার হলে 1 বছরের পুরনো হতে হবে। তো এইভাবে আমাদের কিন্তু টবের মিডিয়াটা ভরাট করে নিতে হবে। এখানে কেন খালি রইল? কারণ যে টবে আমি মাটিটা ভরবো সেখানে কিন্তু একটা আস্তরণ দেওয়া আছে, অর্থাৎ বেড করা আছে বালি চালার পাথর এবং বালি দিয়ে। তো এরপরের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দরভাবে এই 3টে যে উপাদান নেওয়া হলো, 50 ভাগ মাটি এবং 25 ভাগ করে বালি এবং ভার্মি, সেটা ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু মিশিয়ে নেবেন। এই মিশিয়ে নেওয়াটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণটা, উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে গেলে এই কাজটা আমাদের ভালোভাবে করতেই হবে। আর এইভাবে আমি যে রেশিওতে মাটিটা দেখালাম, একদম একইভাবে এইভাবে যদি আপনারা মাটিটা বানিয়ে নেন, গোলাপ গাছের জন্য একদম আদর্শ মাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এই মাটিতে গোলাপ গাছ যেভাবে বৃদ্ধি পাবে সেটা দেখলেই বুঝতে পারবেন। আর খাবার দাবার তো অবশ্যই দিতে হবে, সেই হিসাবে তো আমি ভিডিও আনি। আর এরপর আজকের বলেও দেবো যে প্রথম খাবার কি দিতে হবে, যেটাতে গোলাপ গাছ ব্যাপক হারে বৃদ্ধি পাবে, তো সেটা তো বলবোই। আর সেই পরিচর্যাটা আসবে আলাদাভাবে। আপাতত গাছ প্রতিস্থাপনের যে বিষয়টা সেটা বলে নিই। তো এই দেখুন, ওই বালির বা পাথরের যে বেড, তার উপরে কিন্তু মাটি দিয়ে দিলাম। মাটিগুলো দেওয়ার পরে একটু চেপে চেপে মাটিগুলো দিতে হবে, যাতে এয়ার গ্যাপটা মানে পূর্ণ হয়ে যায়, অর্থাৎ এয়ার গ্যাপ যাতে সেভাবে না থাকে, সেই জন্য একটু চেপে চেপে আমরা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে গাছটাকে আমরা প্রতিস্থাপন করব। তো এটা আপনাদেরকে করতে হবে। এবং এই যে মাটিটা বানালাম, এটা কিন্তু দুর্দান্ত একটা মাটি, যেটা উচ্চ জল নিকাশিযুক্ত হবে। গোলাপ গাছ কিন্তু একদমই গোড়ায় জল জমা বা টবের মিডিয়াতে জল জমা কখনোই পছন্দ করে না। আর অবশ্যই যেটা বললাম, বর্ষার দিকটা খেয়াল রেখে আমাদের বানাতে হবে, কারণ বর্ষাকালে জল যাতে সহজভাবে ড্রেনেজ হয়ে যায়, সেই জন্য কিন্তু এইভাবে আমরা প্রতিস্থাপনটা করব। তো দেখে নিন যে এই কিভাবে আমি মাটিগুলোকে চারিধার দিয়ে দিচ্ছি এবং মাটিগুলো কতটা ঝুরঝুরে হয়েছে, এটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। আর যখন করবেন তখন তো আরোই বুঝতে পারবেন। তো এইভাবে মিডিয়াটা করে নিতে হবে। করে নেওয়ার পরে এই কানাগুলো খুব ভালো করে, যেটা বললাম, মাটিগুলো কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপটা সেভাবে না থাকে, সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর যখন আমরা জল দেব, মানে এই টবে গাছ প্রতিস্থাপনের পর তো জল দিতে হবে, তো যখন জল দেব আমরা কিন্তু ভরপুর মাত্রায় জল দেবো। প্রথমবার জল দিলে কিন্তু সহজে নামবে না, ধীরে 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 মিডিয়াটা ভিজে ভিজে নামবে। তো সেই জন্য একটু ধৈর্য ধরে ধরে জলটা দিতে হবে এবং ভরপুর জল দিয়ে দেবো। যতক্ষণ না ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জল দিয়ে দেবো। তারপর মাটি দেখুন সম্পূর্ণভাবে ভরাট করা হয়ে গেল। তবে এরপরে কিনারাগুলোকে হালকা হালকা আমরা চেপে দেব, যেখানে কিনা আমরা জলটাকে প্রদান করব। এবং পরবর্তীকালে যখন আমরা গাছে তরল কোনো খাবার প্রদান করব, তখন কিন্তু এই টবের কিনারা ধরেই আমাদের করতে হবে। সেই জন্য গাছটি যেখানে থাকবে সেই জায়গাটা উঁচু থাকবে এবং টবের কিনারা ঢালু হয়ে আসবে ক্রমাগত, অনেকটা পিরামিডের ন্যায়। অর্থাৎ মাথা যেখানে গাছটা আছে সেটা উঁচু থাকবে এবং টবের কিনারা ধরে ধরে গাছের মানে থেকে যখন টবের দিকে আসবে তখন সেটা ডাউন হয়ে যাবে। তো এই রকমভাবে সব গাছগুলোই প্রতিস্থাপন করবেন। মানে মিডিয়াটা অবশ্যই আলাদা হবে, কিন্তু প্রতিস্থাপনের পদ্ধতি, টবটা তৈরি করা কীরকম, ড্রেনেজ হোলটা, সেটা কিন্তু এইভাবেই করবেন যেভাবে দেখিয়ে দিলাম। এরপরে দেখুন আলতো হাতে জল দিয়ে দেবেন এবং ভরপুর জল, যেটা বললাম, দিতে হবে। তারপর থেকে ভরপুর জল দিয়ে দিলাম। ভরপুর জল দেওয়ার পরে আমরা কিন্তু যতক্ষণ না উপরের মাটি 2 ইঞ্চি অন্তত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আর কোনো ধরনের জল প্রদান করব না। গাছ ফুল সানলাইটে থাকবে, সম্পূর্ণ সূর্যালোক আপনার বাগানে যেখানে পড়ে সেরকম জায়গাতেই গাছটিকে রাখবেন এবং গাছটিকে যাতে আলো বাতাস সবটাই ভালোভাবে পায় সেরকম রাখবেন। কোনো শেডি এরিয়ায়, সেমি শেড এরিয়ায় এই সময় গোলাপ গাছ প্রতিস্থাপন করলে রাখার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে প্রতিস্থাপনের পদ্ধতি এবং কিভাবে কি মিডিয়া তৈরি করতে হবে যাতে গোলাপ গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আর অবশ্যই কি খাবার দিতে হবে, ঠিক প্রতিস্থাপনের 1 সপ্তাহ পরে আপনারা পাতলা করে সরিষার খোল পচা জল এবং চা পাতার যে খোল পচা জল, মানে চায়ের যে জল, পচানো জল, মানে অব্যবহৃত চা পাতার, আমার ভিডিও আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারবেন। সেই দুটো উপাদান 1 গ্লাস 1 গ্লাস করে নেবেন। তার সাথে আরও 3 গ্লাস
সাধারণ জল মেশাবেন, মিশিয়ে টবের মিডিয়াতে দিন। এইভাবে দেওয়ার ঠিক 15 দিন পরে, মানে গাছ প্রতিস্থাপনের 15 দিন পরে টবের মিডিয়াতে খাবার দিতে হবে, যাতে করে ফুটবে প্রচুর পরিমাণে গোলাপ ফুল। তো গোলাপ ফুল ফুটতে গেলে কি খাবার দিতে হবে আমার চ্যানেলে ভিডিওতে আছে, আর পরবর্তীকালে অবশ্যই আবারও আসবে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কি কি খাবার প্রদান করবেন, কি কেয়ার নিতে হবে, তার জন্য তো অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তো আজকের মতো এ পর্যন্তই। এর পরবর্তীকালে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আপনাদের মনে সৃষ্টি হয়, অবশ্যই প্রশ্ন করবেন। আমি কমেন্ট বক্সে সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।